আসসালামু আলাইকুম গাইস। এখন বাজে হইল যে কয়টা? এখন বাজে হইলো 4:20। এখন রান্না শেষ হয়েছে, তাও তরকারি রান্না শেষ হয় নাই, ভাত রান্না হয়েছে আর তরকারি প্রায় 1 মিনিটের মতো একটু ঝোল আছে, এটা টানলে মানে দুপুরের খাবার এখন সন্ধ্যার টাইমে খাবো। আপনারা জানেন সন্ধ্যা প্রায় হইতে আর আধা ঘন্টা বাকি আছে। দুপুরের খাবার এখনো খাই নাই। আমি একজন ব্যাচেলার মানুষ, মানে আমার যে শিফট ছিল সকালের ডিউটি শেষ করে বাসায় এসে রান্না করতে করতে মানে ভাত রান্না করছি, এই যে মাছ ভাজি করছি, তরকারিটা রান্না করছি, এতে 2 ঘন্টা সময় গেছে। এখন হইলে খাবো, মানে আমার সকালে শিফটে ডিউটি করলে অনেকটা আমার কষ্ট হয়। এই দেখতেছেন রান্না কিন্তু শেষ প্রায়। এখন হইলে তরকারিটা উঠাবো। ঝোল মোটামুটি আছে এখনো, মানে ঝোল আমার কাছে খুব ভালো লাগে। আচ্ছা, এখন রাইখে দিই, পাওয়ারটা কমাই দিই। এই যে ঝোল আছে, ঠিক আছে, আমি ঝোলটা ভালো পাই। আর এই যে ভাতটা একটু সেঁকা দিতে হবে, সেঁকা দিই। মানে 3 বেলা আজকে ভাবছি সকালেও ভাত খাবো, কারণ 2 দিন আমি রুটি খেয়েছি তো সকালে, আর ভালো লাগে না আমার কাছে সকালে। আমার কিন্তু ঠান্ডা সমস্যা আছে এমনিতেই, আবার এই যে মানে আমার ঠান্ডা সমস্যা প্রচুর। তারপর আবার এই যে পানি ভাত খাওয়াটা, 2 দিন আমি পানি ভাত খাইছি তো আমার কাছে খুব ঠান্ডা লাগছে বাসায় এসে। কারণ এই যে মানে সকালে শিফটেই ছিল ডিউটি আমার। শেষ করে একটু আর একটু হিট দিতে, ভাতের ভিতরে কিন্তু হালকা পানি আছে, কারণ একটু সেকা দিলে হয় কি পানিটা থাকে না। আর দেখি তরকারিটা মোটামুটি চলবো। দেন দেখতেছেন যে মানে আমি একটু ঝোল খাই, টমেটো, সিম, ঢেলা মাছ দিয়ে রান্না করছি। টমেটো, আলু এবং সিম আর ধনিয়া পাতা এবং আপনার মাছ দিয়ে, ঢেলা মাছ, এটা সামুদ্রিক মাছ। এটা হয়ে গেছে। আর একবার দিয়ে দেই। এখানে এখনো কিন্তু পানি আছে, পাওয়ারটা একটু কমাই দেই যাতে করে কম লাগে, লাগবে না মোটামুটি হয়ে গেছে। কি বলবো, আমার প্রচুর পরিমাণে মানে ক্ষুধা লাগছে। একটা মানুষ এতক্ষণ কি থাকতে পারে বলেন আপনারাই? নাকি এই চামচটি রাইখে দিই। আর ভাত তো আর ভাত ঠান্ডা হইলে মোটামুটি চুলাটা বন্ধ করে দিলাম। এই যে প্লেটটা ধুয়ে নি, মানে প্রচুর পরিমাণে আমার ক্ষুধা লাগছে, যা বলার বাহিরে। এত পরিমাণে ক্ষুধা লাগছে, একটা মানুষ কতক্ষণ পারে বলেন না খেয়ে থাকতে? আর আমরা তো বাঙালি, ভাত ছাড়া আমরা কিছুই বুঝি না। আর আমি বাহিরের খাবার তেমন খাইতে পারি না, তো সেই জন্য বাসায় আমি রান্না করে। গরম অনেক, ঠান্ডা হইতে ভাতটা একটু নরম হয়ে গেছে দেখ। নরমটা হওয়ার কারণে হচ্ছে পানি কম হয়েছিল তো, জুড়াই বনে আপাতত জোর হোক, বাইরে রাইখে দিছি। জুড়াইতে জুড়াইতে অনেকটা সময় লাগবে, ফ্যানটা ছাইড়ে দিলে ভালো হইতো। পানিও ঠান্ডা, পানিটা গরম করতে ভালো হইতো, গরমও করলাম না। একটু গরম হইতে সময় লাগবে। আর কাঁচামরিচটা কই গেল? আমার কাছে কাঁচামরিচ খাইতে হবে তো, কাঁচামরিচটা ভালো লাগে। এই যে টমেটো আছে নিয়ে আসছে, আর ভাতের সাথে কাঁচামরিচ তো সেই লাগে। আর কাঁচামরিচ খাওয়া ভালো, কাঁচামরিচের তরকারি খাবেন অনেক ভালো দেখা যায়। এটা রাইখে দিলাম। এই যে দুইটা খাবো ভাতের সাথে, একটু পরে খাবো। এই যে দেখতেছেন, মানে টমেটো হালকা কিন্তু ঝোল আছে, কারণ ঝোলটা থাকলে ভালো হয়। আর তরকারি ভিতরে একদম ভুনা তরকারি আমি খাইতে পারি না, মানে ঝোল রাখছি যেহেতু আমার কাছে ঝোলটা খুব ভালো লাগে। একটু পরেই খাবো। ভাতটা এখনো অনেকটা গরম, মানে ঠান্ডা হইতেই তো অনেকটা সময় লাগবে। আর মাছ তো একটা মাথা নিই আমি, হ্যাঁ, এই যে একটা মাথা নিলাম। আর আলু, একটু ঝোল নেই। টমেটো কই গেল? আমি যে টমেটো, এই যে টমেটো গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে। কাঁচা টমেটো তো তাই সেদ্ধ হয়ে গেছে। এই মানে গরম কি পড়ে, মানে খেতে অনেকটা সময় লাগবে, কারণ একবারে গরম তো।